নমস্কার বন্ধুরা, নূপুর সাথে রান্না করার সবাইকে স্বাগত। আজ একটা সুজি দিয়ে একটা খাবার করবো, হেলদি খাবার। তাই চলুন তাহলে এখানে রেডি করে নিয়েছি, দেখিনি আপনাদের। এখানে আমি একটা 250 গ্রাম একটা যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট একটা নিয়ে নিয়েছি, সুজি প্যাকেটটা। এই সুজিটা দিয়ে করবো। সুজির সাথে আমার টক দইটা লাগবে, তা আমি একটা সুজিটা একটুখানি ঢেলে নিচ্ছি বাটিতে। আমি পুরো গোটা প্যাকেটটাই নিয়ে নিলাম সুজির। এখানে একটু দই নিয়েছি, আমি এখানে 100 গ্রামের মতন দই নিয়ে নিয়েছি। 100 থেকে একটু সামান্য বেশি আছে একটু দইটা, তাই দইটা দিয়ে দিচ্ছি এতে সবটা। দইটা দিয়ে সুজিটা ভালো করে একটুখানি মিশিয়ে রেখে দেবো। দইটা দিয়ে ভালোভাবে সুজিটা মাখিয়ে রেখেছি এবং পাশে আমি আধ ঘন্টার মতো রেখে দেবো। ততক্ষণ আমি একটা পুর তৈরি করে নেব। তাই এখানে তো কড়া বসিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা জ্বেলে দিচ্ছি। কড়াটা গরম হতে হতে আমি এখানে গোটা আলু নিয়ে নিয়েছি, এই যে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটা একটুখানি ম্যাশ করে নেব। আমার কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি কড়ার চারপাশে। আমি এর মধ্যে একটুখানি সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি পুরো। আমার বাচ্চাতে একভাবে এই সুজিটা জাল দিয়ে খাওয়াই বাচ্চাদের। সুজিটা না জাল দিয়ে খাইয়ে একটু অন্য ধরনের করে খাওয়ালে বাচ্চারাও তাহলে ভালোভাবে খেয়ে নেবে সুজিটা। এই খাবারটা এত হেলদি খাবার হয়, খুবই ভালো হয় খাবারটা খেতে। তো আমার ফোড়নটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখানটা আমি এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে নিয়েছি, সামান্য অল্প করে। আপনারা চাইলে পেঁয়াজটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিচ্ছি অল্প করে, একদম সামান্য একটুখানি দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এতে। একটুখানি ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। এবারে একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে। একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝালটা দেবেন। এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, আর একটু সামান্য অল্প করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। আর ভালোভাবে ভাজা হয়ে গেছে সব সমেত এটা। এবার একটু সামান্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনার আন্দাজ মতন দেবেন। আবার একটু নুনটা দিয়ে দিয়েছি আমি এখানে। এর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একদম অল্প করে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি জিনিসটা তৈরি করছি, খাবারটা সকালের জল খাবারে। তো ভালোভাবে ভাজা এটা রেডি হয়ে গেছে আমার এখানে। এবার যে আমি আলুটা গেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে। আলুটা ভালোভাবে একটু পুরটা তৈরি করে দেবো আলুর সাথে এটা মাখিয়ে। পুরটা আমার রেডি হয়ে গেছে এখানটা। আর আমি এখানে একটা ম্যাগি মশলা নিয়ে নিয়েছি, সেই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি সবটা। ম্যাগি মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে নেবো। আমি যে একটু করে ধনে পাতা রেখে দিয়েছিলাম সেই ধনে পাতাটা এবার দিয়ে দেবো একটু। তারপর এটা রেডি হয়ে গেছে পুরটা। এবার একটু ঠান্ডা হতে দিতে হবে। আমি দই দিয়ে যে সুজিটা মাখিয়ে রেখেছিলাম কতটা নরম হয়ে গেছে দেখুন সুজিটা। দেখুন একদম নরম হয়ে গেছে সুজিটা। তো এবার একটু যে এটা ধুয়ে জলটা দিয়ে দেবো, যেটা দই ছিল সেটার মধ্যে একটু জল দিচ্ছি সামান্য, দিয়ে এবার একটুখানি মিশিয়ে নেবো। আবার এটা খুব পাতলা হবে না।
দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, একদম ভিজে একদম সুজিটা নরম হয়ে গেছে। যত সুজিটাই নরম হবে ততই জিনিসটা ফুলবে, আর তাহলে তত খেতে ভালো লাগবে জিনিসটা। আমি এটা একটু জল দিয়ে দেবো সামান্য অল্প করে। একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে। এবার সামান্য অল্প করে একটু করে নুন দিয়ে দেবো এর মধ্যে, সুজির মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি সুজির মধ্যে। আর এখানে আমি একটু বেকিং পাউডার নিয়েছি, সেটা দিয়ে দেবো অল্প করে। আমি এখানে ছোট চামচে 1 চামচের মধ্যে বেকিং পাউডার নিয়েছি, সেটা দিচ্ছি। বেকিং সোডা না, এখানে বেকিং পাউডারটা মিশাচ্ছি আমি। আপনারা চাইলে এটা ইনো দিয়েও করতে পারেন। এটা আমি ইনোটা দিলাম না, আমার বেকিং পাউডার ছিল বলে তাই বেকিং পাউডারটাই দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। আমি ব্যাটারটা রেডি হয়ে গেছে এখানটা ভালোভাবে। দেখুন খুব পাতলা হয়নি আর খুব গাঢ়ও হয়নি, জিনিসটা এরকমভাবে রাখতে হবে ব্যাটারটা, তাহলে জিনিসটা ভালোভাবে তৈরি হবে। আমি যে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো, একটুখানি সাদা তেল। আমি এখানে সাদা তেল মাখিয়ে নিয়েছি বাটিটার মধ্যে। এবার যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ব্যাটারটা হাফ দিয়ে দিচ্ছি এতে। হাফ দিয়ে দিয়েছি এতে ব্যাটারটা। এবার চারপাশে একটুখানি করে নিচ্ছি। এবার যে আলুর যে পুরটা করেছি সেই পুরটার মধ্যে দেবো। পুরটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু খুন্তি দিয়ে আস্তে আস্তে সাইড করে নেবো, একটু গোল গোল করে নেবো একটু চারপাশটা। আমি আলুটা চারপাশে করে দিয়েছি, দেখুন একটু ফাঁক রেখেছি সামান্য অল্প করে, পুরোটা দিইনি। তবে যে ব্যাটারটা একটু আছে এবার তার উপর দিয়ে একটু দিয়ে দেবো ব্যাটারটা, পুরোটাই দিয়ে দেবো এতে। এই হাত দিয়ে দেখুন এটা যে আলু সিদ্ধটা একদম কভার হয়ে গেছে, এখানটা ভালোভাবে চাপা দিয়ে দিয়েছি। আর আমি এখানে জলও গরম করতে বসিয়ে দিয়েছি। পুরোটা দেখুন এই যে হাফটা দিচ্ছি জলটা আমি এতটা দিয়ে, এবার একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ড নিচে আপনারা চাইলে বাটি ফাটি দিয়েও বসাতে পারেন এখানটা। আমি এবার এটা বসিয়ে দিচ্ছি জলের মধ্যে। এটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি আধ ঘন্টার মতন রেখে দেবো, দিয়ে আপনাদের দেখাচ্ছি। খুলে দেখুন এবার একটা কাটি নিয়েছি আমি, কাটি দিয়ে দেখবো এটা কেমন হয়েছে। এ দেখুন, তার মানে এটা ভালোভাবে সেট রেডি হয়ে গেছে, এটা তৈরি করা। এটা একদম লাগছে না। একটু ঠান্ডা করে আমি তুলে আপনাদের দেখাচ্ছি। এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। দেখুন এই দেখুন। এবার আমি একটুখানি কড়াই বসিয়ে দিয়েছি এখানে। কড়াইয়ের মধ্যে এবার একটু সাদা তেল দিয়ে দেবো। একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা ভালোভাবে কড়াই চারপাশে করে দিচ্ছি একটু। আর এখানে কিছু ফোড়ন নিয়েছি আমি, সর্ষে, জিরে আর নিয়েছি কারি পাতা। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এটা। ফোড়ন দিয়ে দিয়েছি ভালোভাবে এটা। এবার যে আমি পিস পিস করে কেটে নিয়েছি কেকের মতন, এবার এই কারি পাতার উপরে একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে এপিট এপিট করে একটুখানি ভেজে নেব। আমি ভেজে তুলে নিয়েছি সুজির এই যে জলখাবারটা সকালে টিফিনের।
তারপর এই সুজি এই জলখাবারটা যদি আপনাদের ভালো লাগে সকালের টিফিনে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমি যদি সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে দেখা হবে।